প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। তো লক্ষ্য করো, এটি একটা রেখা নিলাম আর এটি একটা রেখা নিলাম। এই দুটা রেখা পরস্পর লম্বভাবে ছেদ করছে, আর এই লম্বভাবে ছেদ বিন্দুর নাম দিলাম আমরা কি? ও। তাহলে এই যে হরিজন্টাল রেখাকে কি বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো, এটা হলো এক্স অক্ষ। এটাকে নাম দেবো আমরা ও এক্স, আর এটি হবে কি? ও ওয়াই। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন আমরা এখানে একটা বক্ররেখা নিলাম, এই যে একটি বক্ররেখা। এই বক্ররেখার উপরে দুটা বিন্দু নেই আমি। এই বক্ররেখাটার নাম হচ্ছে এবি, এবি বক্ররেখা। এই এবি বক্ররেখার উপরে পি এক্স ওয়াই একটা বিন্দু নিলাম, পি এক্স ওয়াই একটা বিন্দু নিলাম। এর কাছাকাছি আরেকটা বিন্দু নিই আমি, কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াই প্লাস ডেল ওয়াই। অর্থাৎ এই পি বিন্দু থেকে এক্স বিন্দুতে যখন চলে গেল, এক্স এর বৃদ্ধি হচ্ছে কত? ডেল এক্স, এবং ওয়াই এর বৃদ্ধি হচ্ছে ডেল ওয়াই। এখন আমরা পি কিউ যোগ করি, পি কিউ যোগ করি, এবং সেটি এক্স অক্ষকে কি করলো? আর বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন দেখো, এই যে আর বিন্দুতে এই রেখাটা একটা কি করছে? একটা কোণ তৈরি করেছে। সেই কোণটা কি? এক্স আর কিউ। এই কোণটাকে আমরা নাম দিলাম কি? ফাই। এখন মনে করো, এই যে কিউ বিন্দুটা তোমরা কি দেখতে পাচ্ছ এবং লক্ষ্য করছো? এটি কিন্তু বুঝতে হবে, এবং তোমাদের বোঝার জন্যই আমি এইভাবে অবতারণা করেছি। এখন কিউ বিন্দুটা এই এ বি যে বক্ররেখার উপর দিয়া, ধরো কিউ বিন্দুটা আস্তে 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 এদিকে চলে আসতেছে, আস্তে আস্তে কিভাবে একবারে পি বিন্দুর অতি নিকটে চলে আসলো, একেবারে কাছাকাছি। অর্থাৎ পি বিন্দুতেই বলা যায় এরকম অবস্থায় যদি চলে আসে, তখন এই যে রেখাটা কেমন হয়ে যাবে? তখন রেখাটা হয়ে যাবে এরকম। দেখো, এরকম রেখাটা লক্ষ্য করছো? এই রেখাটা তখন যখন কিউ বিন্দু এ বি এর উপর দিয়া পি এর দিকে অগ্রসর হবে, তখন এই রেখাটা হয়ে যাবে এরকম। এবং হয়ে গেলে এই রেখার নাম দিলাম আমি কি? পি টি। তাহলে এখন এই যে এক্স টি কিউ বা এক্স টি পি একটা কোণ হলো, সেই কোণটাকে আমি নাম দেব কি? থিটা। ওকে। এখন পি বিন্দু থেকে ও এক্স এর উপরে একটা লম্ব টানি, যেই লম্বের নাম দিলাম আমরা পিএল। আবার কিউ বিন্দু থেকে আরেকটা লম্ব টানি এক্স অক্ষের উপরে, যেই লম্বের নাম দেওয়া হলো কিউ এম। এরপরে পি বিন্দু থেকে কিউ এম এর উপরে আরেকটা লম্ব টানি, লম্বটা নাম দিলাম আমি কি? পি এন। এই হলো মোটামুটি তোমাদের চিত্র। এখন লক্ষ্য করো কি হবে? এই যে পিএন, এই পিএন সমান কত হবে? এলএম, তাই এখানে লেখা হয়েছে। আর এলএম সমান কত? ওএম মাইনাস ওএল। এলএম সমান হচ্ছে ওএম মাইনাস ওএল। এখন ওএম সমান কত? এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত আছে? এক্স ডেল এক্স, ওয়াই ডেল ওয়াই। তাহলে এই এম বিন্দুতে ওএম হচ্ছে কি? এই বিন্দুটার ভুজ কত হবে? এক্স প্লাস ডেল এক্স। আমরা লিখলাম এক্স প্লাস ডেল এক্স। তারপরে ওয়েল সমান কত? এই বিন্দুর ভুজ কত? এক্স, এই জন্য মাইনাস এক্স। আর এটির থেকে এটি বিয়োগ করলে কত হয়? ডেল এক্স। তেমনি ভাবে আমাদের কি আসবে? কিউ এন, এইটুকু। কিউ এন সমান কত আসবে? এম কিউ মাইনাস এম এন, এটা আসলো। আর এম কিউ সমান কত? ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এম এন সমান আমাদের কি আছে? পিএল বা এলপি। এলপি সমান হচ্ছে হলো ওয়াই। এই জন্য আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই। বিয়োগ করলে কি থাকে? ডেল ওয়াই। এখন এই যে কোণটা আমি আগেও বলেছি যে এক্স আর কিউ,
এটি সমান হচ্ছে কি এক্স আর পি, যার সমান হচ্ছে ফাই ধরেছিলাম। ট্যান ফাই সমান কত হবে? ট্যান ফাই, এখানে লক্ষ্য করে এইটা যদি ত্রিভুজ হয়, এই যে কিউ পি এন যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এই যে পি কোণ আর তোমার এই কিউ কোণ, এটি কি হবে? একই, অর্থাৎ ফাই। এজন্য ট্যান ফাই ইকুয়াল টু আমরা লিখলাম এন কিউ বাই পিএন বা এনপি। ট্যানের সূত্র কি? লম্ব বাই ভূমি, এজন্য লেখা হলো কিউএন বাই পিএন। এখন কিউএন সমান আমরা কি বের করেছি? ডেল ওয়াই, আর এনপি সমান বের করেছি ডেল এক্স। এখন যদি এই কিউ বিন্দুটা এ বি এর উপর দিয়ে অগ্রসর হতে হতে যদি পি এর খুবই সন্নিকটবর্তী হয়, অর্থাৎ কিউ টেন্স টু পি হয়, তাহলে এই পি কিউ রেখাটি কেমন হয়ে যাবে? পিটি হয়ে যাবে, যেটি আমি আগেও বলেছিলাম। এবং সেক্ষেত্রে যদি ডেল এক্স টেন্স টু জিরো হয়, এই যে এইটুকুর মান যদি জিরো হয়, ডেল এক্স টেন্স টু জিরো হলে তখন এই ফাইটা কি হয়ে যাবে? থিটা হয়ে যাবে। এই জন্য আমরা লিখব যে লিমিট ফাই টেন্স টু জিরো, ফাই টেন্স টু থিটা, যেহেতু যে ফাই টেন্স টু থিটা হচ্ছে, এই জন্য ফাই টেন্স টু থিটা ট্যান ফাই ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু হবে, ডেল এক্স টেন্স টু জিরো। এই যে বলা হয়েছিল ডেল এক্স টেন্স টু জিরো হলে তখন এটি কি হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স। এটাকে তখন আমরা লিখতে পারবো কি? ডিওয়াই বাই ডিএক্স। তো আমরা যেহেতু ফাই টেন্স টু থিটা হচ্ছে, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা কি? ট্যান থিটা, আর এটির পরিবর্তে হয়ে যাচ্ছে কত? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে? ট্যান থিটা। আমরা সরলরেখা অধ্যায়ে পড়েছিলাম যে সরলরেখার ঢাল বলতে কি বুঝি। তো এখানে স্পর্শক এই যে পিটি, এটা পিটিতে একটা সরলরেখা। তো আমরা পড়েছিলাম যে যদি কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আমরা ট্যান থিটাকে বলি ঢাল, যাকে এম দ্বারা ইন্ডিকেট করা হয়। আমি আবারও বলছি যে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে বলা হয় কি? ঢাল বা স্লোপ, যাকে আমরা সরল রেখায় এম দ্বারা সূচিত করেছি। আমাদের এখানে কি হলো? তাহলে যদি কোন সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, ওই যে ট্যান থিটা তৈরি করলো, থিটা কোণ তৈরি করছে, তাহলে এই ট্যান থিটাকে বলবো আমরা ঢাল। অতএব এদিকে আমরা পেয়েছি কি? ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা কি বোঝাচ্ছে? স্পর্শকের ঢাল ইন্ডিকেট করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই যে ঢাল ইন্ডিকেট করলো, এর আলোকে কিছু আমরা আলোচনা করব। কি আলোচনা করব? লক্ষ্য করো যে y ইকুয়াল টু এফ অফ এক্স, বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে আমরা এই স্পর্শকের ঢাল নিয়ে কথা বলব। তো দেখো আগের মতোই এটি হলো একটা রেখা আর এটি হলো একটা রেখা, এই দুইটা রেখা ও বিন্দুতে ছেদ করছে, কাজেই ওটা হচ্ছে আমাদের কি? মূল বিন্দু। আর এটি হচ্ছে এক্স অক্ষ, যাকে আমরা ও এক্স দ্বারা ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বা আমরা ওয়াই দ্বারা ইন্ডিকেট করলাম। এখন একটা বক্ররেখা নিলাম, যে বক্ররেখাটার না সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স। এই বক্ররেখাকে আমরা নাম দিলাম y ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এক্স অক্ষের সমান্তরাল করে আমরা একটা স্পর্শক আঁকলাম, এটি একটা স্পর্শক কার? এই বক্ররেখার। তাহলে এই বক্ররেখার ঢাল যদি ডিওয়াই বাই ডিএক্স হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে? এটি হলো আমাদের এখন সামনে প্রশ্ন। স্পর্শক বক্ররেখার সাথে এখানে কত কোণ তৈরি করেছে? এক্স অক্ষের সাথে, এটি এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য এখানে কোণের মান কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কি হবে? 0 হবে। ট্যান থিটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তো ট্যান থিটা ইকুয়াল টু 0 আমরা যদি বসাই, তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের কি হবে? ট্যান 0, আর ট্যান 0 এর মান হচ্ছে 0। তাহলে স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল বা
এই এক্স অক্ষের উপর সমান্তরাল হলে সেটা ওয়াই অক্ষের উপর লম্ব হয়। কাজেই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব হলে তখন ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হয়? 0। এটি একটি এই অনুশীলনী করার একটি সূত্র। আবার লক্ষ্য করো, আমরা যদি এক্স অক্ষের উপরে লম্ব টানি বা ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা স্পর্শক আঁকি, সেটি হবে এরকম। দেখো তো এই স্পর্শক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? এক্স অক্ষের সাথে কোণ তৈরি করলে এটি, এবং এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তাহলে যদি আমরা বলি যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে, সেটি আমরা লিখি এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রির মান কত? ইনফিনিটি। তো ইনফিনিটির মধ্যে আমরা একবারে ঢুকলে, অর্থাৎ এখানে ইনফিনিটি লিখলাম, আবার তোমরা যখন পড়েছো ত্রিকোণমিতিতে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, অর্থাৎ নাই। এই জন্য আমরা এভাবে না লিখে লিখবো, এটাকে যদি উল্টা দেই, এই যে ইনফিনিটি মানে কি? সামথিং বাই জিরো। সামথিং বাই জিরো, এটাকে যদি উল্টা লিখে আমরা কি? ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু তখন হয়ে যাবে 0। আরে আমরা যখন অঙ্ক করব তখন এই ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু 0 লিখব। আবার দেখো যদি এরকম হয়, স্পর্শকটা এরকম, এই যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তো এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি, তখন কি হবে? তখন হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 1 হবে। তো এগুলো সূত্র। তো আবার যদি উভয় অক্ষের সাথে তোমার কি হয়? সমান সমান কোণ উৎপন্ন করে, কোন স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তখন কোণটা কি হইতে পারে? পজিটিভ কোণ হইতে পারে, নেগেটিভ কোণ হইতে পারে। আর সমান সমান কোণ মানে কি? 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির মান কত? 1। আর যদি প্লাস মাইনাস 45 ডিগ্রি হয়, তখন ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে? প্লাস মাইনাস 1। অর্থাৎ আমরা বলতে পারি যে স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে? 1 হবে। এখন যা আলোচনা করা হলো তার আলোকে আমি কয়েকটি অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে অনুশীলনী 9H এর 6 নাম্বার। কি বলা হলো প্রশ্নে? y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার, সরি, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে স্থানাঙ্ক বলতে কি বোঝায়? এই যে ফাংশনে y এবং x আছে, x এবং y এর মান নেই, তো আমাদের স্থানাঙ্ক তৈরি হয়। কাজেই আমাদের যে শর্তাবলী দেওয়া আছে তা প্রয়োগ করে এখান থেকে x এবং y এর মান বের করে আমরা বলবো যে স্থানাঙ্ক এত। তো আমরা এখন কি করব? যেহেতু আমরা ক্যালকুলাস অধ্যায় পড়তেছি, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করব। আমরা প্রথমত প্রদত্ত বক্ররেখার সমীকরণ লিখলাম, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কিউব কে অন্তরীকরণ করলে হয় 3x স্কয়ার, এটি হলো 3 আর এটা হলো 0। তো 0 যেহেতু কোনো প্রভাব বিস্তার করে না, কাজে ওটা লেখার প্রয়োজন বোধ করছি না। এখন কি বললো? স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা একটু আগে সূত্র আলোচনা করে আসলাম যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। এই জন্য আমি লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখন এই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করেছি আমরা 3x স্কয়ার মাইনাস 3, এটি এখানে বসাবো। বসালে এটা হলো, তারপরে এখান থেকে x এর মান বের করব, উভয় পক্ষ 3 দ্বারা ভাগ করলাম, তারপরে x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস 1। তো আমরা x এর দুটো মান পেলাম, একটি 1 আর একটি হলো মাইনাস 1। এখন y এর মান বের করব। তো x ইকুয়াল, এই যে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x প্লাস 2, এখানে x এর মান বসাবো। তো বসাই। তো x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু পাচ্ছি কত? আমরা 1 বসিয়ে 0 পেলাম। আর x ইকুয়াল টু মাইনাস 1 হলে মাইনাস 1 বসিয়ে পেলাম কত? আমরা
4। তাহলে সুতরাং নির্ণয় বিন্দু কি হবে আমাদের? বিন্দু হবে এই যে x এর মান যখন 1, y এর মান তখন 0। এই জন্য একটা বিন্দু হচ্ছে 1 0, আবার x এর মান -1 হলে y এর মান হয়েছে 4। অতএব আরেকটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 4। এবারে বলো তোমরা বুঝছো কিনা অঙ্কটি? তাহলে আমি এরপরে আরেকটি অঙ্ক করি একই রকম প্রায়, তাহলে আরো ক্লিয়ার হবে। এরপরে অঙ্কটি হচ্ছে 8 নাম্বার, একই অনুশীলন 8 নাম্বার। y equal to x square plus root over 1 minus x square বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব তাদের স্থানাঙ্ক, যেটি ঢাকা বোর্ডে 2010 সালে পরীক্ষায় এসেছিল। আরো অনেকবার পরীক্ষায় আসছে, বোর্ড লিখলে শেষ করা যাবে না, এজন্য আমি একটি বোর্ডের নাম শুধু লিখেছি। তো এটি সমাধান করার জন্য আমরা লিখি প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এটি লিখলাম। এখন এটাকে তুমি x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে dy বাই dx গুলো d বাই dx এটা লিখলাম, এগুলো তোমরা জানো। তারপরে আমি যেহেতু যোগ আছে আলাদা আলাদা লিখলাম। তারপরে এটি হচ্ছে কত 2x, আর d বাই dx রুট যা 1/2 রুট, তা রুটের মধ্যে যদি শুধু x না হয় তাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হয়, তাই করলাম। দেন 2x এটি যা আছে তাই, এই যে এটিকে ডিফারেন্সিয়েশন করে এটা 0 -2x, তখন 2 2 ক্যান্সেল যাবে। তাহলে কি আসলো আমাদের 2x মাইনাস x বাই 2 রুট x, সরি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই 2 আর 2 ক্যান্সেল গেছে। এখন লসাগু করো, লসাগু করে আমরা কি পেলাম 2x রুট ওভার 1 মাইনাস x। এখানে একটি মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদের কারেকশন করে দিচ্ছি। এখানে একটি x হবে, যদি লসাগু করো তাহলে কি হবে এই 2 এর সাথে এটা চলে গেল, আর এখানে মাইনাস x হবে, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন দেখো আমরা লম্ব হলে কি বের করছি, লম্ব হলে যদি স্পর্শক x অক্ষের উপরে লম্ব হয় তাহলে আমরা লিখেছি dx বাই dy ইকুয়াল টু 0। ওই যে চারটা সূত্র লিখে দিয়েছি তোমাদেরকে আমি দ্বিতীয় স্লাইডে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এগুলো নোট করে মুখস্থ বা আয়ত্তস্থ রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো সহজ হবে। তাহলে এখন যে dx বাই dy ইকুয়াল টু কত 1 বাই dy বাই dx, তো 1 বাই যদি dy বাই dx এর মান এটি বসাই আমি তাহলে এটি উল্টে এরকম হয়ে যাবে। তাহলে dx বাই dy এর মান এটা আসলো। এখন বলা হয়েছে যে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে কি হবে dx বাই dy ইকুয়াল টু 0। এখন dx বাই dy এর মান আমরা এটা পেয়েছি, এখন এটা বসাই, মান বসালাম, বসালে এটা আসলো। তাহলে এটি যদি 0 হয় তাহলে কি হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0 হবে, লিখলাম রুট ওভার x স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয় 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। তারপরে আসছে কি x স্কয়ার ইকুয়াল টু 1, সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। যেহেতু স্থানাঙ্ক বের করতে বলেছে কাজেই আমাদের x এবং y এর মান বের করতে হবে। x এর মান পেয়ে গেলাম দুটো, এখন x এর মান দেয় সেই পূর্ববর্তী অঙ্কের মতো আমরা এখানে বসাবো, বসালে কি হবে y এর মান পাবো। যেহেতু x এর মান দুটো আছে, দেখি কি হয়, x এর মান 1 হলে y এর মান 1 আসে, x এর মান -1 হলে y এর মান কত আসে, তাতেও y এর মান 1ই আসে। তাহলে নির্ণয় বিন্দু কি হবে, একটি হচ্ছে 1 1 আর একটা হচ্ছে -1 1, অর্থাৎ যখন x এর মান 1 তখন y এর মান 1, যখন x এর মান -1 তখনও y এর মান 1। অতএব এই দুটোই আমাদের এই অঙ্কের নির্ণয় বিন্দু। এবারে অঙ্কটি দেখো 11 নম্বর অঙ্ক, এর মান কত হলে y ইকুয়াল টু x ইনটু 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্নটি আমি আবারও পড়ছি যে এর মান কত হলে y ইকুয়াল টু x ইনটু 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে
60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা তো জেনেছি যে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করলে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা কি বোঝায়? স্পর্শকের ঢাল বোঝায়। আর অপরদিকে আমরা জানি ঢালের কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলে ঢাল। এবং এই কনসেপশনের আলোকেই আমরা সামনের দিকে অগ্রসর হব। তো হয় প্রদত্ত বক্ররেখার সমীকরণ এটি দেওয়া আছে, এটিকে একটু সরল করে নেই, এক্স দ্বারা এটাকে গুণন করি, তাহলে আমাদের অন্তরীকরণ করা আরো সহজ হবে। এক্স মাইনাস এ এক্স স্কোয়ার। এখন ডিওয়াই বাই ডিএক্স সমান কত আছে? এটি হলো 1 অথবা a, আর এক্স স্কোয়ার পরিবর্তন করে 2x হয়, এজন্য মাইনাস 2ax। তো সুতরাং মূল বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়? মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, অর্থাৎ এই যে আমরা এখানে x এর পরিবর্তে 0 বসালাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আসলো আমাদের? a। আবার যেহেতু স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কাজেই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে? tan 60 ডিগ্রি। আর ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? a, এবং tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এটা পেয়ে গেলাম এর মান, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে অঙ্ক নাম্বার 13, y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। ভুজ মানে কি? x এর মান নির্ণয়। আমি আবারও বলছি, y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বক্ররেখাটির যে সমস্ত বিন্দুতে স্পর্শক অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। এটি রাজশাহী বোর্ডে 2012, ঢাকা বোর্ডে 2011 সালে এসেছিল এবং আরো অনেক অনেক বছর এসেছে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ লিখলাম। এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x স্কয়ার, এটি 2 সামনে এসে 6x হয়ে গেল, এটা -2, এটা +0, 0 আর লিখলাম না। তো আমরা যে প্রদত্ত বক্ররেখাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করলাম, কত? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2, এটি 0। তাহলে বলা হয়েছে যে স্পর্শক অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাই লিখি করে। তাহলে কি হবে? ওই যে ওখানে দ্বিতীয় স্লাইডে সূত্র লিখে দিয়েছিলাম যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে? tan প্লাস মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ ধনাত্মক কোণ হইতে পারে, ঋণাত্মক কোণ হইতে পারে। আর ডিওয়াই বাই ডিএক্স এর মান এটা পেয়েছি, লিখি, আর এটির মান হয়ে যায় +-1। এখন এখানে একবার প্লাস নিয়ে x এর মান আসবে, আবার মাইনাস নিয়েও x এর মান আসবে। আমরা প্রথমত x প্লাস চিহ্ন নিয়ে x এর মান বের করি, এটা পেলাম। এখন এখান থেকে আমরা সরল করি, সমাধান করি। কি হয়? এই 2টাকে ডান পাশে নিয়ে +3 করে দিলাম। এখন উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে কি হয়? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হয়। তো আমরা এটার উভয় পক্ষে 1 যোগ করলাম, কেন? এটাকে সূত্র তৈরি করার জন্য। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 লিখতে পারলে x মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারবে, এই জন্য এইভাবে উভয় পক্ষে 1 যোগ করলাম। এই অঙ্কটি একটি স্লাইডে ধরবে না বিধায় আমি দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি। দ্বিতীয় স্লাইডে প্রথম স্লাইডে যা ছিল সেটাই আমি লিখেছি, এখানে দেখো ওটাই আছে। তো এখন এই বাম পক্ষে কি হবে? x মাইনাস 1 হোল স্কয়ার, আর এটা হলো 2। এখন বর্গমূল করলে কি হবে? x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তাহলে x ইকুয়াল টু কত হবে? 1টাকে ডান পাশে নিয়ে লিখো, x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √2। আবার ওই যে যেটি ছিল প্লাস নিয়ে করলাম, সেটা ডান পাশে মাইনাস দেবো। সেটি কি ছিল আমাদের? এটা ছিল, দেখো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ছিল। এখন মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি পাবো? এটা পাবো। এখন এই -2 কে ডান পাশে নিয়ে আমরা কি লিখতে পারি?
3x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে এটা পেলাম। তারপরে উভয় পক্ষে 1 যোগ করি, এটা পেলাম। এখন বাম পাশে x মাইনাস 1 হোল স্কয়ার, এই পাশে এটা আসলো। এখন বর্গমূল করলে কি হয়? বর্গমূল করলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2/√3। তাহলে x ইকুয়াল টু কত আসলো? x ইকুয়াল টু আসলো 1 প্লাস মাইনাস 2/√3। তাহলে দেখো এখানে x এর মান আসলো এটা, এখানে দুটা মান, এখানে দুটা মান, অর্থাৎ এখানে 4টা বিন্দু আসবে। আর এই যে x এর মান, এগুলোই হচ্ছে কি নির্ণয়ভুজ। এজন্য লেখা হলো নির্ণয়ভুজ কত? 1 প্লাস মাইনাস √2 এবং 1 প্লাস মাইনাস 2/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 14 নাম্বার অঙ্ক, x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়াল টু 10 বক্ররেখা 4 মাইনাস 3 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়াল টু 10 আমরা লিখি। লেখার পরে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। অন্তরীকরণ করলে কি হয়? এটি হয় 2x, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 4y। যেহেতু এটা x নয়, এটা হচ্ছে y, এজন্য আবার আসবে dy/dx, আর ডান পাশে আসবে কি 0। এখান থেকে আমরা dy/dx নির্ণয় করব। এজন্য মাইনাস 2x এর পাশে নিলাম। এরপরে দেখো 2y ইকুয়াল টু x, সুতরাং dy/dx ইকুয়াল টু x/2y। তাহলে আমরা dy/dx নির্ণয় করব। dy/dx টাই হলো ঢাল। তো কত বিন্দুতে? 4 মাইনাস 4 3 বিন্দুতে। তাহলে আমাদের কি হবে? 4 মাইনাস 3 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হচ্ছে? ঢালকে আমরা যেহেতু ওই বিন্দুটা বলছে এভাবে লিখি, dy/dx উইদিন ব্র্যাকেট কি লিখলাম? -4 3। এখানে x এর মান বসাও কত? x এর মান এই যে -4 বসালাম, আর y এর মান বসালাম কত? 3। এখন 2 দিয়ে যদি ভাগ করি হরলবকে, তাহলে কত হবে? -2/3। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।